এবার একটু তারাপীঠে আপনাদের নিয়ে যায়। গতকাল থেকে আলোর মালায় গোটা মন্দির চত্বর সেজেছে। আজ সকালেও পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, সকালে মঙ্গল আরতি রয়েছে, বিশেষ পুজোও রয়েছে, কখন শুরু হবে সেই নিত্য পুজো? দেখো, এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান তারাপীঠ মায়ের মন্দির, সেই মন্দিরে আজকে সকালবেলা আমরা দেখলাম যে একেবারে ভোর 4টের সময় শুরু হয়েছে সেখানে মঙ্গল আরতি এবং তার পরে আমরা দেখলাম যে এখানে অগণিত ভক্তদের ভিড়, সেই ভিড় ইতিমধ্যে হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে শক্তির আরাধনায় মাতোয়ারা সারা বিশ্ব এবং দীপাবলির আলোতে একেবারে বলা যায় যে পুরো একদম উজ্জ্বল হয়ে রয়েছে সারা বিশ্ব। সেই দিন তারাপীঠ মায়ের মন্দিরে তারা অঙ্গে শ্যামা পূজা হয়, অর্থাৎ মা কালীর পুজো হয় এখানে এবং সেই পুজো হয় মা কালীর রূপে মা তারার। আর সেই পুজো বিশেষ বিশেষ পুজো, প্রথমে যেমন আমরা দেখলাম মঙ্গল আরতি, এরপরে ভোগ আরতি হবে, তারপরে সন্ধ্যা আরতি হবে এবং তারপর নিশি পুজো। এবং এই যে বিশেষ পুজো হয় সেই পুজো প্রত্যেকবারের মতন এবারও অনেকেই তা দেখার জন্য বা মায়ের দর্শনের জন্য তারা এসে পৌঁছেছেন এবং আজকে প্রদীপ জ্বালানো হবে ঠিক এখানে যে জলাশয় রয়েছে তার পাশে এবং তার সঙ্গে সঙ্গে সকাল থেকে দূর দূরান্ত থেকে মানুষরা আসতে শুরু করেছেন, পুজো দিতে যাচ্ছেন। আজকের দিনের যদি বলেন মাহাত্ম্য, আজকে দীপান্বিতা অমাবস্যা বা শ্যামা পুজো, যেহেতু তারা হলো দশম মহাবিদ্যার এক বিদ্যা, সেই জন্যে আমরা কোনো কালী মূর্তি এখানে তৈরি করি না। তারা মূর্তির ওপরে পুজো হয়, তারা অঙ্গে শ্যামা পুজো আরাধনা হয়। ভোর 4টের সময় মায়ের মন্দির খুলে দেওয়া হয়েছে পুজো দেওয়ার জন্য। ভক্তদের ঢল নেমেছে। যেহেতু 2:52 অমাবস্যা লাগছে, সেই জন্য অনেক ভক্ত কিন্তু এখন পুজো দিতে চাইছেন না, কারণ তারা অমাবস্যা তিথিতেই পুজোটা দিতে চাইবেন। অমাবস্যা লাগলে পুজো আরও ভক্তের ঢল হবে। এই যে ভক্তরা এসেছেন তারা যাতে ঠিকমতো পুজো দিতে পারেন তার জন্য আমাদের মন্দির কমিটি, পুলিশ প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবী সকলে আমরা সজাগ আছি। তারা লাইন দিয়ে মায়ের কাছে যাচ্ছেন, পুজো দিচ্ছেন, অঞ্জলি দিচ্ছেন। দুপুর 1টার সময় মায়ের অন্নভোগ হবে, অন্নভোগের পর আবার গর্ভগৃহ খুলে দেওয়া হবে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পর যে অমাবস্যার যে নিশিযজ্ঞ, সেই নিশিযজ্ঞ অনুষ্ঠান হবে। নিশিযজ্ঞ হয়ে যাওয়ার পর আবার ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে। রাত্রি 1টা পর্যন্ত আজকে আমরা মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আর যদি ভক্তরা আরও লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে আমরা সারা রাত মায়ের মন্দির খুলে রাখবো, যাতে প্রত্যেকে সুষ্ঠুভাবে পুজো দিতে পারে। ইতিমধ্যে আমরা দেখছি ভক্তদের যে সমাগম, সেই সমাগম দেখা যাচ্ছে এবং রাত হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে যেমন আলোর রোশনাই এবং মন্দিরকেও পুরো সুসজ্জিত আলোতে সাজিয়ে তোলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে মালা থেকে আরম্ভ করে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মূল মন্দির। এই গর্ভগৃহর ভেতরেও যেন আলাদা একটা অনুভূতি, যেই অনুভূতি অন্যান্য দিন আসে সেই অনুভূতি আজকে কিছুটা আলাদা। তার কারণ আজকে বিশেষ পুজো মা তারার, আর সেই পুজো কিন্তু ভোরবেলা 4টে থেকে শুরু হয়ে গিয়েছে, সারাদিন চলবে। নিত্যদিনের যে পুজো, যারা ভক্তরা আসেন পুজো দিতে তারা পুজো দিতে পারবেন, একবার দর্শন করতে পারবেন এবং এখানে বিভিন্ন সময় এখানে অনেকেই মনস্কামনা নিয়ে আসেন, সেই অনুযায়ী তারা তাদের মনস্কামনা রাখেন এবং তার সাথে সাথে আজকে বিশেষ যজ্ঞ হবে সন্ধ্যেবেলা। সব মিলিয়ে কালী পুজোর দিন তারাপীঠ মন্দির একেবারে জমজমাট এবং পুরো দমে চলছে এখানে পুজো। আর কিছুক্ষণ পরেই ভোগের রান্না শুরু হবে এবং তারপর মাকে ভোগ নিবেদন করা হবে। ধন্যবাদ। থিমের অভিনবত্ব থেকে সাবেকিয়ানার ছোঁয়া, কালী পুজোতেও একে অপরকে টক্কর দেওয়ার লড়াই। তাদের মধ্যে কয়েকটি পুজো জিতে নিল আলোক আনন্দ সম্মান 2025। কোথাও মণ্ডপে অভিনবত্ব, তো কোথাও প্রতিমায় বিশেষত্ব। দুর্গাপুজোর মতোই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। আলোর জোয়ারে ভাসছে রাজপথ, কোথাও সাবেকিয়ানা, কোথাও বিষয় ভাবনার অভিনবত্ব। এরকমই বেশ কয়েকটি পুজো পেল আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর স্বীকৃতি। 38তম বছরে বেলুর মঠের আদলে মণ্ডপ তৈরি করেছে সল্টলেক মৈত্রী সংঘ। সোনার অলঙ্কারে প্রতিমাকে সাজানো হয়েছে। ঠিক বেলুর মঠের রঙেই রাঙিয়েছেন এই মণ্ডপকে এবং যে সমস্ত প্রতীক চিহ্ন রয়েছে সেগুলোও তারা ফুটিয়ে তুলেছেন। তার সঙ্গে রয়েছে ভিতরে প্রতিমা। তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার।
সর্বধর্ম সমন্বয়। দেখুন, ওপরে খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাই আছে। বেলুড় মঠে যেটা আছে সেটাই আমরা চাই। এটাই ভারতবর্ষের ঐতিহ্য। এই ঐতিহ্য নিয়েই আগামী দিন আমরা চলতে চাই। আমহার স্ট্রিট সাধারণ কালী পুজো। এই পুজো প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর পুজো বলেই পরিচিত। 84 বছরে পা দিয়ে সাবেকিয়ানার উপরেই ভরসা রেখেছেন পুজো উদ্যোক্তারা। পৌরাণিক চরিত্রদের ছবি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। একেবারে সেই পুরনো পুজোর মতোই সেই মা কালীর মূর্তি, তার অলংকার, নিচে শুয়ে থাকা শিব থেকে শুরু করে ডাকিনী, যোগিনী সবটাই কিন্তু এই মণ্ডপের জুড়ে অধিষ্ঠান করছেন। আর যেভাবে এই মণ্ডপের ভাবনা, যে মণ্ডপের সাবেকিয়ানা যেভাবে ফুটে উঠেছে, তার জন্যই কিন্তু তার সঙ্গে সেই পুরনো ঝাড়বাতি সবটা মিলিয়েই এই পুজো যেন সেই 84 বছর আগের সময়ে বারবার ফিরে যায়। আর সেটার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো তারা যারা রয়েছেন তাদের হাতেই, উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া। এই পুজো উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি করবে। প্রয়াত সোমেন মিত্রর স্মৃতি এবং তার দেখানো পথ আঁকড়ে রেখে এই পুজোকে পুজোর মতন করে আমরা প্রতি বছর করার চেষ্টা করব এবং এই পুজোর সঙ্গে সামগ্রিকভাবে আমাদের বাজেটের মধ্যে প্রতি বছর আমরা কিছু সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করি। সেই তারও বাজেট যত আরও সময় এগোবে তত বাড়বে। বরিশা শান্তি সংঘের এবারের থিম পরম্পরা। 76 বছরে পা দিয়ে নিজেদের বহু পুরনো পুজোর ছবি মণ্ডপ সজ্জায় ব্যবহার করেছেন পুজো উদ্যোক্তারা। পুরনো ক্লাবের আদলে সাজানো হয়েছে মণ্ডপ। আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজো বরিশা শান্তি সংঘ। অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। থিমের অভিনবত্ব থেকে সাবেকিয়ানার ছোঁয়া। কালী পুজোতেও একে অপরকে টক্কর দেওয়ার লড়াই। তাদের মধ্যে কয়েকটি পুজো জিতে নিল আলোক আনন্দ সম্মান 2025। কোথাও আধুনিকতার ছোঁয়া, কোথাও সাবেকি প্রতিমা, কোথাও আবার নজর কাড়া আলোকসজ্জা। শারদোৎসবের পর কালী পুজোতেও একে অপরকে টক্কর পুজো উদ্যোক্তাদের। তেমনই কিছু পুজো কমিটি পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান। এবার 46 বছরে পা দিয়েছে সল্টলেকের বিসি ব্লক ইউথ অ্যাসোসিয়েশনের পুজো। তাদের ভাবনা সাবেকিয়ানা এবং আধুনিকতার মেলবন্ধন। এবছর এই ক্লাবের মাতৃ প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী প্রদীপ রুদ্রপাল। এই পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান। একদিকে এই মণ্ডপ, তার সঙ্গে এই মূর্তি, এই সব মিলিয়েই তারা পেয়ে গিয়েছেন আলোক আনন্দ সম্মান 2025-এর এই বিশেষ সম্মান। বাইরে জগন্নাথ, ভেতরে শ্রী চৈতন্য, দুয়ে মিলে আমহার স্ট্রিটের ঝামাপুকুর সর্বজনীন যেন সাক্ষাৎ শ্রীক্ষেত্র। এবং এই যে পুজো 79 বছরের পুজো, সেখানে কিন্তু যে প্রতিমা তার একেবারে সেই সাবেকি তার রূপ, সেই সাবেকি রূপের প্রতিমাই কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে। এবং সবটা মিলিয়েই এবছর অন্যতম ভালো পুজো হিসেবে বিশেষ সম্মান পাচ্ছে ঝামাপুকুর সর্বজনীন। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়া পালা। ঝামাপুকুর সর্বজনীন এবছরের অন্যতম ভালো পুজো হিসেবে বিশেষ সম্মান পাচ্ছে। মণ্ডপ থেকে মাতৃ প্রতিমা। ঢাকুরিয়া তরুণ মহলের ছত্রে ছত্রে ধরা পড়েছে সাবেকিয়ানার ছোঁয়া। এবিপি আনন্দর বিশেষ সম্মান পেয়েছে এই ক্লাবও। এবং এদের এখানকার মূল বৈশিষ্ট্য হচ্ছে পুজোর সময়টা। পুজোর সময় এক বিশাল যজ্ঞের আয়োজন হয় এই মণ্ডপ ঘিরে। আর এই ঝাড়বাতি, এই যজ্ঞ সবটার মধ্যেই যে আরাধনা করা হয় সেই মাতৃ প্রতিমা, তার একেবারে সাবেকি তার রূপ, শালঙ্কারা দেবী। এবং সবটা মিলিয়েই এবছর বিশেষ সম্মান পাচ্ছে ঢাকুরিয়া তরুণ মহল। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়া পালা। দীঘার নতুন জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ। 75তম বছরে প্রতিমা সাবেকি। মুখে প্রতিমার যে সাজ সবটাই কিন্তু সেই সাবেকি ঢঙে ফুটে উঠছে। আর সেটার জন্যই এই সুন্দর পরিবেশ তৈরি করে এবছর বিশেষ সম্মান পাচ্ছে এই পুজো। 75 বছরে কেয়াতলা নেতাজি সংঘের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার পালা। কেয়াতলা নেতাজি সংঘ এবছরের বিশেষ সম্মান পাচ্ছে। সব মিলিয়ে শক্তির আরাধনায় মাতোয়ারা কলকাতা থেকে জেলা। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।